ওম প্রজাপতয়ে নমঃ। ওম ব্রহ্মদেবতাयै নমঃ। আজকে এই প্রজাপতি কথা বলা হলো কেন? তার কারণ হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহ বা মাঙ্গলিক। কেন? বিবাহটা কিন্তু একটা আমাদের জীবনের ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে আপনি জীবন পরিচালিত করতে পারবেন এবং আপনার পরিবার, পরবর্তী সন্তান কেমন হবে, তারা কিভাবে চালনা করবে, তার উপর নির্ভর করবে হচ্ছে আপনার এবং আপনার স্ত্রীর কর্তব্য পরায়ণ। আচ্ছা, মাঙ্গলিক বিবাহ কি একটাই হয়? মাঙ্গলিক বলতে আপনারা কি শুধু বিয়েটাই বোঝেন? না, মাঙ্গলিক মানে হচ্ছে যে কোনো মঙ্গল কার্য, এইটা মনে রাখতে হবে। যেহেতু আমাদের জীবনের বেশিরভাগ পার্টটা বিয়ের সঙ্গে জড়িত, সেহেতু এই মাঙ্গলিক ক্রিয়াটা বিশেষভাবে বিয়ের পর থেকেই আরম্ভ হয়, আর বিয়ের আগেও এটা হয়। তার কারণ হচ্ছে মাঙ্গলিক বলতেই শুধু বিবাহ নয়, মরে যাওয়ার ব্যাপার নয়, স্বামী স্ত্রী ছাড়ার ব্যাপার নয়, স্বামী স্ত্রী সুসম্পর্কর ব্যাপার নয়। মাঙ্গলিক বলতে এইগুলো যেমন বোঝায়, তেমনি বোঝায় আপনার জীবনের সর্ব উন্নতির মঙ্গল। আপনি কিভাবে দাঁড়াবেন, বাড়ি করতে পারবেন কিনা, অর্থনৈতিক অবস্থা ভালো হবে কিনা, আপনার স্ত্রীর সাথে সম্পর্ক থাকবে কিনা, সন্তান কেমন হবে, সন্তান কি নিয়ে পড়াশুনো করবে, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে কিনা, আপনার জীবনের যে মঙ্গল সাধনের ক্ষেত্রেই হচ্ছে মাঙ্গলিকা। মনে রাখবেন, মাঙ্গলিক শুধু একমাত্র বিবাহ নয়, বিয়েটা তার মধ্যে একটা জরুরি পার্ট, অংশ। ওই যে বলেছি ফাউন্ডেশন। তো যাই হোক, যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশনাল হওয়া জরুরি নয়, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। ইমোশনাল হয়ে আপনি জিনিস ক্রয় করতে পারবেন, বিক্রি করতে পারবেন, প্রেমটাও কিছুটা করতে পারবেন, কিন্তু লং টাইম বিবাহের ক্ষেত্রে ইমোশনাল হওয়া কোনো দরকার নেই। ইমোশনাল হলেই আপনি আপনার জীবনটাকে নষ্ট করতে পারেন। আমি ইমোশনাল হয়ে একটা জামা কিনতে পারি, একটা প্যান্ট কিনতে পারি, অন্যান্য আদার্স বস্তু কিনতে পারি, মোবাইল কিনতে পারি, মেটেরিয়াল ডিমান্ড গুলো যে কোনো একটা কিনতে পারি, কিন্তু যাকে নিয়ে আমি সারাটা জীবন চলবো, যার উপর ভরসা করে আমার সন্তান উভয়ের ক্ষেত্রেই, এটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমি বলছি, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ইমোশনাল হয়ে বিয়ে করা যায় না। বিবাহের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা ব্যাপার আছে। কিরকম ব্যাপার? এই যে বলে লোকে, অনেক জ্যোতিষী বলে, এটা আমি অনেকেরই অনুষ্ঠান দেখি এবং শুনি। প্রথমেই বলে যে ওইসব মাঙ্গলিক কিছু না, ও স্বামী টামি মরে না, বড় স্বামীর ক্ষেত্রে স্ত্রী, স্ত্রীর ক্ষেত্রে স্বামী, এসব কোনো এফেক্ট আসে না, ওটা একটা বুজরুকি ব্যাপার। মাঙ্গলিক দোষ কাটালেও হয়, না কাটালেও হয়। কেউ কেউ কলা গাছের সঙ্গে, কেউ কেউ আবার ওই কুকুরের সঙ্গেও নাকি শুনেছি বিয়ে দেয়। আরে আশ্চর্য ব্যাপার, এদের মাথায় কমন সেন্সটুকুনি নেই যে কি কার্যটা করছি, কি কথা বলছি, কোনো বিবেক বুদ্ধি কোনো কিছু নেই। এই অনুষ্ঠানটা একটু বড় হবে, বুঝলেন, 2-3টে পার্ট হতে পারে। তো যাই হোক, আপনারা শুনুন, জানতে পারবেন, বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কি।
তো মাঙ্গলিকের ক্ষেত্রে যে বর মরে যায় বা স্ত্রী মরে যায়, তাদের মধ্যে সেপারেশন হয়, আলাদা থাকে, ডিভোর্স হয়, বা একটা বাড়িতেই থাকলো, এ একতলায় ও দোতলায়, কারোর সাথে কোনো রকম সেরকম কথা নেই, দিনে হয়তো সামান্য দুই একটা কথা, তারপরে আত্মীয় স্বজন আসলে একটা লোক দেখানো, অভিনয় করা, তাহলে এটা কি কারণে হচ্ছে? বা স্বামীর ক্ষেত্রে স্ত্রী মারা যাচ্ছে বা স্ত্রীর ক্ষেত্রে স্বামী মারা যাচ্ছে, এটা কি কারণে হচ্ছে? বা ডিভোর্সটা হচ্ছে, এটা কি কারণে হচ্ছে? এটা কি লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, দ্বাদশে বৃহস্পতি অবস্থানের জন্য হচ্ছে? শুক্র অবস্থান করছে বলে হচ্ছে? মাঙ্গলিক ক্রিয়া নাকি করে না? মঙ্গল নাকি লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে ফলাফল নাকি করে না? খুব ভালো করে। তাহলে এই যে ছাড়াছাড়ি হচ্ছে, এই যে ডিভোর্স হচ্ছে, এই যে একে অপরের সঙ্গে মানিয়ে চলতে পারছে না, মারা যাচ্ছে, মারা যাওয়ার অনেকগুলো কারণ থাকে, তাহলে এটা কি কারণে হচ্ছে? এটা কি ওই শুভ গ্রহ ওইখানে বসে আছে বলে হচ্ছে? এটা বোঝাতে হবে তো। প্রথমে তো সাইকোলজি আপনার আশেপাশে দেখতে হবে তো, যে এর মাঙ্গলিক দোষের এর এফেক্টটা কি হয়েছে, তবে তো ফোরকাস্ট করবেন আপনি। ইলেকট্রনিক্স মিডিয়ায় এসে আপনি ফোরকাস্ট করছেন যে মাঙ্গলিক বলে কোনো কিছু নেই, ওই সমস্ত কিছু না। হ্যাঁ, আপনি বলতে পারেন যে মঙ্গল যে গ্রহটা, সেই গ্রহটা অমঙ্গল বলা যায় না, মঙ্গল মঙ্গলই করে, এইটা বলতে পারেন। মাঙ্গলিক কথাটা একটা আলাদা, ওটা মঙ্গল কার্যেই প্রযোজ্য। ভৌম দোষ হয়েছে তো কেন, কথাটা কি তাহলে? তাহলে কি ভুল? মাঙ্গলিকের দরকার নেই ভৌম দোষ? তাহলে এখানে কি বৃহস্পতি বা শুক্রের অবস্থান থাকাকালীন ওদের ডিভোর্স হচ্ছে? মঙ্গলের নাকি কোনো ক্রিয়া নেই? খুব চিন্তা করে দেখুন তো কথাটা, যুক্তিটা কতটা যুক্তিসঙ্গত, কথার মানেটা কতটা যুক্তিসঙ্গত, সেটা একটু চিন্তা করে দেখুন। এবং বাড়ির আশেপাশে খোঁজ নিয়ে দেখুন, যাদের মারা গেছে বা ডিভোর্স হয়েছে বা ছাড়াছাড়ি হয়েছে বা মনোমালিন্য চলছে, তাদের ক্ষেত্রে কি শুভ গ্রহগুলো এখানে আছে বলে হচ্ছে, না মেলিফিক প্ল্যানেট অফ মঙ্গল গ্রহ বসে আছে বলে হচ্ছে? একটু মেলান না, তাহলেই তো বুঝতে পারবে। তারপরে ধরুন যদি প্রথম ঘর দেখতে হবে, হ্যাঁ, বিবাহ করো গ্রহ হিসেবে শুক্রকে বিবেচনা করা হয়ে থাকে। প্রথমে আমাদের দেখতে হবে জোডিয়াকে প্রথম স্থানটা কার, মঙ্গল মেষ রাশি, অষ্টম স্থানটা কার, মঙ্গল গ্রহের, তাহলে এটা একটা মারক হলো। দ্বিতীয় স্থানটা কার, শুক্রের, ওটা একটা মারক হলো। সপ্তম স্থানটা কার, শুক্রের, ওটা একটা মারক হলো। তো কেন হলো? কেন হলো? ওখানে তো আয়ের স্থানও থাকতে পারতো, কর্মস্থানও থাকতে পারতো। ওখানে মঙ্গল আর শুক্র কেন ওই জায়গাটাকে রুল করছে? কেন ওই ঘরটা মঙ্গল এবং শুক্রের? ওখানে তো বৃহস্পতির ঘরও থাকতে পারতো, চন্দ্রের ঘরও থাকতে পারতো, কেন? অনুষ্ঠানগুলো দেখুন। এই তাই 9 মিনিট হয়ে যাচ্ছে। পরবর্তী সেকেন্ড পার্টে আমি আরো আপনাদের তুলে ধরছি কিছু কিছু তথ্য। দেখুন মাঙ্গলিক ক্রিয়ার শুভ এবং অশুভ প্রভাবগুলো। অনুষ্ঠানগুলো দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।